শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 9টা 15। আমি এখন রান্না শুরু করে দিয়েছি। অনেক সবজি রেখেছি আজকে, জানো তো, অনেক সবজি রেখেছি। সবজিওয়ালা দাদা, ওই যেই দাদার থেকে আমি সবজি রাখি, এই দাদা না, এই দাদাটা আলাদা দাদা। এই দাদার থেকেও আমি রাখি, মানে আমি ওই যখন যেই দাদা, মানে যখন যার সবজি আমার পছন্দ হয় আমি তখন তার থেকে সবজি রেখে দিই। খুব সুন্দর সুন্দর সবজি নিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনও ঢালিনি সবজিগুলো, সেই সবজি রেখেছি। তো ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা আজকে একটু তাড়াতাড়ি বেরোবে, আমাকে বলছে রান্নাটা তাড়াতাড়ি করে নাও, আমি একটু তাড়াতাড়ি বেরোবো। ঠিক আছে, তাহলে রান্না বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোলেরও সব গোছানো হয়ে গেছে। তো শাক ভাজা মাছের ঝোল দিয়ে তো শুধু আমাদের হবে না, কিছু আর একটা লাগবে। আর আজকে আর ডাল করবো না, প্রতিদিন ডাল ভাল লাগে না, আজকে আর ডাল করবো না। তা আজকে করব হচ্ছে একটু পুঁই শাক রেখেছি। তো ভিডিওটা শুরু করলাম, মুখে বলছি না, দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে ভাত ফুটে গেছে, বন্ধ করে দেবো। শাক ভাজাও হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখো, এটা কি শাক, আমি শাকটার নাম জানি না, এই মুহূর্তে আমি বলতে পারবো না শাকটার নাম। এখানে মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে, বাছাই ছিল, পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সবজি কেটে রেখেছি মাছের ঝোলের। অনেকদিন পর আবার তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করছি, জানো তো, সকালবেলা ফোনটা এনগেজ থাকে তো, আর আমি আর তোমাদেরকে রান্নার ভিডিও কিচ্ছু শেয়ার করতে পারি না, খুব খারাপ লাগে। রান্নার এই পোর্শনটুকু না দেখালে আমার মনে হয় যেন ব্লগ অসম্পূর্ণ, কিন্তু কি করব, হয়ে ওঠে না আর কি। ভিডিও আপলোড থাকে, এডিট থাকে, এইসব করতে করতে আমার আর হয়ে ওঠে না। তারপরে যখন সব কাজ হয়ে যায় তখন গিয়ে আমি ক্যামেরা অন করি। মা এখনো আসেনি, মা আসলে মোচা আছে একটা, মোচা কাটবো মা আর আমি দুজনে মিলে। এই যে মোচাটা নষ্ট হয়ে যাচ্ছে, এ দেখো। গরমের দিনে না ঝপাঝপ রান্না করে নিলে ভালো হয়। সকালবেলা উঠেছি আজকে, অনেক তাড়াতাড়ি উঠেছি, 7টা 20-তে উঠেছি আজকে আমি। ঘুম ভেঙে গেছে আজকে, কালকে ঘুমটা একদম খুব পরিপূর্ণ ঘুম ঘুমিয়েছি, ঘুম ভেঙে গেছে। কালকে কটার সময় শুলাম আমরা? ওই 12টার আগে তো শোয়া হয় না, 12টার সময় শুয়েছি। হ্যাঁ, 12টার সময় শুয়েছি। তো ঘুমটা পুরো পূর্ণ হয়ে গেছে, এক ঘুমে পুরো সকাল। একমাত্র যদি গ্যাস অম্বল না হয়, পেট খারাপ না হয়, শরীরে কোনো অসুবিধা না হয়, তাহলে আমার প্রতিদিনই এক ঘুমে সকাল হয়। আর যদি কোনো প্রবলেম হয়, ধরো রাত্রেবেলা খুব রিচ খেয়েছি, গ্যাসের ওষুধ খাইনি, ব্যাস সকাল ভোরবেলা থেকে, ভোর রাত্রির থেকে বেশি হয় আমার এই 3:30 4টে এরকম, বা 4:30 এরকম থেকে পেট গুড়মুড় করবে, গলা বুক জ্বালা করবে, ঢেকুর আসবে, মাথা যন্ত্রণা শুরু হবে, এইগুলো হয় আমার। কিন্তু যদি এই সমস্ত কিছু না থাকে তাহলে আর কিছু, এক ঘুমে সকাল। চাও বসিয়ে দিতে দিতে, মা আস্তে আস্তে চাও হয়ে যাবে, আমার মা এক্ষুনি আসবে। আগের দিন যে কীর্তনে গেছিলাম দেখেছিলে, সেই কীর্তন কাকুর যে কাকুর বাড়িতে কীর্তন হয়, ওই বাড়িতে আজকে বৈষ্ণব সেবা আছে। এই কীর্তনটা হওয়ার পরেই ওরা বৈষ্ণব সেবা দেয়। তো সেখানে আমার নেমন্তন্ন আছে রাত্রেবেলা। তো আমার ছেলের আর আমার ছেলে যদি যায় তো ভালো কথা, না গেলে আমি একাই যাব। আমার ছেলে লজ্জা পায়, জানো তো, যেতে চায় না। তো আমি একাই যাব। তো ওখানে তো প্রসাদ মিস করা যাবে না, ওখানে প্রসাদ অবশ্যই খেতে হবে। এবার আমি প্রসাদ সেইভাবে খেতে পারিনি, তো আজকে আর সন্ধ্যা থেকে কোথাও যাব না। যদি গরমটা কম থাকে ব্যায়ামে যাব, ব্যায়াম করে এসে তারপর ঘরেই থাকবো, টিভি দেখবো। 10:30 10:15 যেই বাজবে চলে যাবো। তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, এই ব্লগের মধ্যেই থাকবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই প্রসাদ সত্যি কী যে অমৃত সমান, যারা রান্না করে তারা কিভাবে রান্না করে বুঝে পাই না আমি। মাছের ঝোলটা হয়ে গেলে ব্যাস আমার অর্ধেক রান্না শেষ। চলো, মাছ ভাজা হয়ে গেল, সবজি ভাজা হয়ে গেল, মাছের ঝোল এক্ষুনি হয়ে যাবে। ওদিকে ইয়েতে কাঁচা দিয়েছিলাম, মেশিনে কাঁচাটা মেলে দিয়ে আসবো। কাঁচা বলতে ওই কম্পোটারটা কাটতে দিয়েছিলাম। এদিকে চাও আমার হয়ে গেছে, ভাত আবার বসিয়ে দিয়েছি, ফুটে গেলে আমি বন্ধ করে দিই, তো বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। 10:45 বাজে। মানুষ চাইলে কি না করতে পারে, তাই না? সব করতে পারে।
সবটা তার মনের ওপর নির্ভর করছে, পাওয়া, ইচ্ছা শক্তি। মাছের ঝোল কমপ্লিট, ঢেকে দেবো এবার, কারণ পেঁপেটা আর আলুটা একটু সেদ্ধ হবে। ঝিঙে আর পটল দেওয়া আছে, ঝিঙে আর পটল তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তাপ লাগলেই সেদ্ধ হয়ে যাবে। এই তোমার এই পেঁপেটা আর আলুটা একটু সেদ্ধ হোক। এদিকে ভাতও আমার হয়ে গেছে, প্রায় 2 মিনিট পরে নামাবো। 2 মিনিট না, 1 মিনিট। চা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, মাও এসে গেছে। এইবার যাব ছাদে, এটাই মেলে দিয়ে আসতে। ওরে বাবা, এটা দিয়েছিলাম ওই কমফোর্টারটা আর মশারি, এই দুটো দিয়েছিলাম কাচতে। এটা কি গাছটা, কি অ্যাকচুয়াল? বাহারি ভালো গাছ। ও বাহারি গাছ, দামি গাছ, তুই কিনতে পারবি, কত দাম চাই জানিস, টাকা করে আনি। তাই? তা তুমি কোথায় পাও এগুলো? যে আমি একটা জোগাড় করেছিলাম, তার থেকে যে শাখা বেরোয়, ডাল দিদি গেলে বেরিয়েছে, দিকে দেখবি লাগিয়ে দিয়ে এসছি। আচ্ছা থাক, এখন এখানে থাক, পরে তুলবো অন্য জায়গায় রাখবো। ওটার মধ্যে তুলসী গাছ লাগিয়ে দেয়, তুলসী গাছ দুটোই তো তুলসী গাছ চলে যাচ্ছে, ওর জন্য ওটার মধ্যে তুলসী গাছ লাগিয়েছে। চলো, চাও আমার রেডি, এখন আমি চা খাবো। চা 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 দেবো হচ্ছে ঘর ঝাড়, ঘরের কাজ না করলে আর হচ্ছে না। এই ফ্রিজে সবজিগুলো তুলবো, এটা হতে একটু সময় লাগবে। বলো তো কেন? এর মধ্যে ডাটাগুলো না একটু গোটা গোটা রয়েছে। গাঁটি কচু দিয়েছি, গাঁটি কচু নষ্ট হচ্ছিল, গাঁটি কচু দিয়েছি, ডাটা দিয়েছি, দিয়ে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে এটা ভেঙে দিই, তাহলে স্বাদ হবে খেতে। এই দিয়ে হচ্ছে, আবার বেশি ভেঙে দিলে না আবার কাটা কাটা হয়ে যায় পুরো তরকারি, এই আর এক সমস্যা। ভেঙে দিলে গন্ধটা ভালো হয়, কিন্তু বেশি কাটা কাটা হয়ে যায়। ঠিক আছে, 11টা বাজে, নিয়ে এখনো 11:15 বাজে। কিছু বাসন মেজে নিয়েছি এই যে, আর কিছু বাসন এখন আবার আস্তে আস্তে পড়বে, ওগুলো আস্তে আস্তে মাজবো। চলো, কি কি সবজি নিয়েছি তোমাদের দেখাই। সবজি নিয়েছিলাম আজকে খাবো বলে, শুক্তো খাবো বলে। শুক্তো সেদিনকে তোমাদের দাদা খারকোল পাতা বাটা আনলো, খারকোল পাতা আনলো, বাটা আনলো বলছি, পাতাটা রয়েছে, কালকে বাটবো। এখানে সজনে ডাটাগুলো খুব সুন্দর সজনে ডাটা। এখানে নিয়েছি পেঁয়াজটা হচ্ছে একদম ওজন করে প্যাকেট করে রেখেছে দাদা। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে একটা পাট শাকটা যাই করি না কেন, ভাজা করি, ডাল করি, বড়া করি, যাই করি করবো। এখানে আছে কলমি শাকটা দেখো কি লক লক করছে, আমার আজকেই ভাজতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে একটা শাক আছে বলে তাই ভাজলাম না। এখানে আছে কাঁচকলা, শুক্তো খাবো বলে রেখেছি, কাঁচকলা, বেগুন, উচ্ছে, পেঁপে, ডাটা। শুধু এখানে লাল আলু নেই, অনেকে গাজরও দেয় শুক্তোর মধ্যে, আমিও দিই, আবার অনেক সময় দিই না। আর এই যে মা মোচা কেটে দিয়ে গেছে, মানে ছাড়িয়ে দিয়ে গেছে মা, আর শাশুড়ি মা কেটে দেবে, আমিও কাটতে পারি, কোনো ব্যাপার না, মেন কাজই তো হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। এটা কালকে করতে পারি, মোচা করবো, কালকে কচু শাক করবো, নাহলে মোচা করবো, দুটোর মধ্যে একটা করবো। কচু শাক মার কাছে রয়েছে, মাকে কাটতে দিয়েছি, মা নিচে কাটছে, শাশুড়ি মা। আমি বলেছি মা আস্তে ধীরে কাটো, কারণ আজকে রান্না করবো না। আর এখানে আছে মাংস, ও শান্তুর জন্য চিকেন স্টু হবে, সেটা রাত্রেবেলা, এখন না। এখানে আছে আম, আজকে আম নিয়ে এসছে, আবার এই আমগুলো মনে হচ্ছে ভালো হবে, এই আমগুলো ভালো হবে, হিমসাগর আম। তো এই হচ্ছে আমার সবজি বাজার, রান্না তো হয়ে গেল, পরে তোমাদের দেখাচ্ছি। এইটুকুনি কথা বলছি, এই দেখো দেখো পুরো ভিজে গেছি, দেখেছো, এইটুখানি কথা বলছি, আকাশ পুরো গুমোট করে রয়েছে। এই গুমোট আকাশে না আরো বেশি গরম লাগে, প্রচন্ড গরম লাগে। ভেবেছিলাম ছাদে যাব তোমাদের সঙ্গে, তোমাদেরকে নিয়ে গিয়ে একটু শেয়ার করে নিয়ে আসবো, কম্বলটা তুলতে যাবো। কম্বল এত হাওয়া দিচ্ছে, বাবা তুলে দিয়ে গেছে, বাবা বলছে যে কম্বল হচ্ছে নিচে পড়ে গেছে, তার জন্য তুলে দিয়ে গেছে। আর কম্পিউটারটা মেলা আছে, আর এই মশারিটা মেলা আছে, থাকুক, ওগুলো একটু শুকাক, পরে যাবো ছাদে। তো চলো, এখন এগুলো সবজিগুলো সব গুছিয়ে গাছিয়ে নিই, তরকারিটা নামিয়ে ঘরদোর ঝাড়টার দিলে আমার রান্না আমার মোটামুটি কাজ হয়ে যাবে। আর গাজরটা কাটবো, গাজরটা গ্রেট করবো, গাজরটা কেটে ঝাল সুজিটা বানাবো। ঝাল সুজিটা খেতে আমার খুব ভালো লাগে। চলো পরে আসছি আবার। ওই তাড়াতাড়ি উঠি না কেন, আর যতই তাড়াতাড়ি কাজ করি না কেন, 11:30 থেকে 12টা ছাড়া আমি এই ওপর থেকে নিচে নামতেই পারবো না। এরকম 11:15 বাজে, রান্না শেষ হয়েছে, টিপার পড়ার মতো না গরমের মধ্যে। রান্না শেষ হয়েছে, এসছি টিফিন বানাতে,
ঝাল সুজি, ঠিক আছে রাখো। ঝাল সুজি বানাতে এসেছি, গাজর আর ক্যাপসিকাম, আর দেবো হচ্ছে পেঁয়াজ, এর মধ্যে ডিম যায় না। সবজিগুলো একটু বড় কুচানো হয়ে গেছে, একটু ছোটো হলে ভালো হতো। থাকবে আস্তে আস্তে ভাজাটা হোক। সুজিটা একটুখানি কড়াইতে ভেজে নিয়েছি, একটু সবজিটা ভাজা হোক। দুধ এসে গেছে, এখানে সব বাসন কোসন এই বাজার টাজার সব গুছিয়ে নিয়েছি। সব ভুলভাল কথা বলি আমি, জানেন তো, সব ভুলভাল। আমটা গুছানো হয়নি। এখানে মা কি দিয়েছে, ভেন্ডি ভাজা, ডাল গরম করেছি, এখানে করেছি মাছের ঝোল, মাকে দিলাম, মা আস্তে 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 মাছের ঝোল হয়ে গেছিল। এখানে হচ্ছে শাক ভাজা, এই যে, আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। কালকের কটা ভাত আছে, খেয়ে ফেলবো, এখন না, গ্যাস কমিয়ে দিই, নাহলে হবে না, তেল কম তো পুড়ে উঠবে, সেদ্ধ হবে না সবজিগুলো। ওরে বাবা রে, কি রোদ্দুর রে। এই মশারিটা কেচেছি, ব্রেকফাস্ট বানিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার, জানো, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর এত কষ্ট হচ্ছে আমার, কেমন লাগছে শরীরটা, গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়েছি, ভীষণ শরীর খারাপ লাগছিল। মাসি আসছে না, মাসিও মনে হচ্ছে গরমের জন্য কাজে আসতে পারছে না, পা পুড়ে যাচ্ছে রোদ্দুরে। দুটো দেখো একবার, খা খা করছে রোদ্দুর। ওই বাড়ি দেখো, গাছগুলো সব নেটিয়ে গেছে। আমার বেল ফুলের গাছটা দেখো, বাবা এসেছিল এক্ষুনি, জল দিয়ে গেছে, মায়ের জামা কাপড় মেলতে এসেছিল, এই 3টে জামা কাপড় নিয়ে আবার ছাদে আসে, নিচে মেলে দিলেই হয়ে যায়। এই কম্বল আর এই কমফোর্টার, এই দুটো কাঁচা হলো, আর এই কম্বলটা বাকি, এই কম্বলটা কালকে ভিজাবো। সামনের বছর কম্বলের কভার কিনবো, আর পারা যাচ্ছে না, এভাবে হয় না। সামনের বছর কম্বলের কভার কিনে কম্বলের কভার দিয়ে দেবো, সম্ভব না, অসম্ভব ব্যাপার, খুব কষ্ট কম্বল কাচা। আর আগে না লন্ড্রিতে নিত, এখন নেয় না। চলো পুজোটা দিয়ে নিই, প্রতিদিন তো এই একই কাজ, রান্না করা, স্নান করা, পুজো করা। আর কালকে একটু বান্ধবীর বাড়ি গেছিলাম, একটু অন্যরকম ভিডিও তোমরা পেয়েছো। সত্যি ওর কুর্তিটার জন্য আমার মনটা এত খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে মনটা। গিফটটা দিয়ে আবার গিফটটা ফিরিয়ে নিয়ে চলে আসতে কি খারাপ লাগে না? খুব খারাপ লাগছিলো আমার। উফ, কি কষ্ট হচ্ছে আমার, আমার না সবার খুব কষ্ট হচ্ছে আমার, একদম ভালো লাগছে না কিচ্ছু। ব্যায়ামে যাওয়ার কথা তো চিন্তাই করতে পারছি না। ভেবেছিলাম যে যদি ওয়েদারটা ভালো থাকে, কালকে যেমন খুব হাওয়া দিচ্ছিল, খুব ভালো ছিল ওয়েদারটা, যে ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে ব্যায়ামে যাব, যেতে পারছি না। শুধুমাত্র যোগার দিন যাই, যোগাটা বসিয়ে বসিয়ে করাই, তার জন্য ভালো লাগে। আর যোগা করতে আমার এমনিতে ভালোও লাগে খুব। যোগার দিন যাই, যোগাটা করে বাড়ি চলে আসি, একদম মানে কিচ্ছু করতে পারছি না, এত খারাপ লাগছে। চলো, শান্ত সকাল থেকে কিচ্ছু খাইনি, ওকে ভাত একদম ভাত নিয়ে চলে যাব। আমি বললাম তুই স্নান করতে যা,
স্নান করে এসে দুটো বিস্কুট খেলে, এমন মানুষ দেখেছো যে দুটো বিস্কুট খেলে আর ভাত খায় না? ওর বাবা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে বলতে থাকে এটা খা এটা খা এটা খা, কিছু খা কিছু খা। ওকে যেই আমি কিছু খেতে দিয়ে দেবো, দুধ বিস্কুট দিই বা চা বিস্কুট দিই, যাই দিয়ে দিই, ব্যাস ও যেই খেয়ে নেবে 9টার সময়, ও আর ভাত খাবে না, সকালবেলা আর ভাত খেতে চায় না। আমি ওই জন্য ওকে কিছু দিতে চাই না। আর ওর বাবা সকালে ঘুম থেকে উঠে আমার সঙ্গে চিল্লাতে থাকে কিছু দাও, না খেয়ে থাকা ভালো না। আজকে যখন ওকে বিস্কুট দিয়েছে, ও তখন আমার তখন মাছের ঝোল ভাত নেমে গেছে। আমি বললাম মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়ে নে, না খেলো না। সারা সকাল না খেয়ে রয়েছে, শুধু একটুখানি ইয়ে খেয়েছে, লেবুর রস আর ওই কটা বিস্কুট। না জল খায় না খাবার খায়, কিচ্ছু খায় না, কিচ্ছু কথা শোনে না। ভাল লাগে না। এই কলেজটা শুরু হয়ে গেলে ভালো হবে, কলেজে চলে যাবে, একটা সিস্টেমের মধ্যে থাকবে। ফোন দেখে দেখে না ঘরে বসে বসে কুড়ে হয়ে গেছে আমার ছেলেটা। যাই হোক চলো, এখন পুজোটা দিয়ে খাবার দাবার বেড়ে নিয়ে গিয়ে এসি চালিয়ে শোবো। পারছি না, আমার আজকে জানি না কেন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। প্রতিদিনই গরম থাকে, গরমের মধ্যে কাজ করি, এত কষ্ট হয় না, আজকে আমার অস্বাভাবিক বেশি কষ্ট হচ্ছে, একদম ভাল লাগছে না আমার। চলো ঠাকুর পুজো দিয়ে যাই। চলো পুজো কমপ্লিট, খাবার বেড়ে নিয়েছি। যে মাছের ঝোল একটার মধ্যে নিয়ে নিয়েছি, এখানে যে পুঁই শাক, এমনি শাক, আর মা সকালবেলা ভেন্ডি আলু ভাজা দিয়েছিল সেইটা। এই যে শান্টুর ভাত আর আমার ভাত। দুপুরবেলা না ভাতই খাচ্ছি, রাত্রেবেলা আর খাই না। কোনো দিন খাই না, আবার কোনো দিন খাওয়া হয়ে যায়, কিন্তু দুপুরবেলা ভাতই খাচ্ছি। এই গরমে না আর কিছু খাচ্ছি না, ভাতই খাচ্ছি। আজকে ওই তোমার দাদা চিকেন এনে দিয়েছে শান্তুর জন্য, চিকেন স্টু করার জন্য। তো রাত্রেবেলা চিকেন স্টুটাই। আজকে তো রাত্রেবেলা আমার নিমন্ত্রণ আছে, প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। শান্তুকে করে দেবো চিকেন স্টুটা সন্ধ্যেবেলার দিকে, ও খাবে। আর আমি নিমন্ত্রণ যাব, প্রসাদ খাওয়ার নেমন্তন্ন, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন ভাত খাই, এসি চালিয়ে বসি, আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে আমার। কতবার বললাম খুব কষ্ট হচ্ছে, সত্যি সবারই কষ্ট হচ্ছে, শুধু আমার একার না, প্রত্যেকটা মানুষেরই গরমে কষ্ট হচ্ছে, তাই না? বন্ধুরা দেখো 3টে আম ছাড়িয়ে নিয়েছি, এই যে দুধ গরম করেছি, শান্টুর ভাত বেড়ে নিয়েছি। শান্টু উপরে খাবে, নিচে খাবে, উপরে খাবে না। আর এই যে তোমাদের দাদা ভাত খাচ্ছে, গামছা পরে ভাত খাচ্ছে, বলছে পরে একদম ফ্রেশ, মানে ফ্রেশ হয়ে এসছে, পরে দোতলায় থাকা যায় না, হ্যাঁ খুব গরম লাগে। তো এই যে তোমাদের দাদার মাছের ঝোল। আমি আর খাবো না, আমি একটা আম খাবো। অনেকে তোমরা বারণ করেছো আমাকে আম খেতে, কিন্তু দেখো সিজনের ফল আর আম খেতে এত ভালোবাসি, একটুখানি আম না খেলে হয় বলো তো? আমরা দেখে যা হবে হবে, আমরা দেখে কি লোভ লাগছে বলো, একটু আম না খেলে হয়? তো সেই জন্যই একটা আম কেটেছি। দুদিন পরে হিমসাগর বন্ধ হয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ হিমসাগর বেশি দিন থাকে না। এই যে মাছ না আজকে ভেঙে গেছে গো, মাছটা আসলে বেশি ফুটানো হয়ে গেছে ঝোলে, ওই জন্য ভেঙে গেছে, পেঁপে আছে। জলদি বেশি ঝোল জমে, বেশ আমার ছেলের ঝোল লাগে বেশি। একটা কথা বলার জন্য আসলাম, সেটা হচ্ছে বলছি, দাঁড়াও। কি গো বারান্দাটা, এই দরজাটা জানলাটা খোলা আছে, একটু লাগিয়ে দেবে। হ্যাঁ বারান্দার জানলাটা খোলা আছে, যখন ওয়াইফাই বন্ধ করবে তখন লাগিয়ে দেবে। তো ভেবেছিলাম আজকে এই কম্বলটা ভিজে রাখবো, কিন্তু আজকে ভেজালাম না, থাক আজকে একটু মেঘ। হ্যাঁ আসেনি বলছে পাশের বাড়ি বৌদি, মাসি আজকে আসেনি, মাসি ওদের বাড়িতেও কাজ করে। তো একটা কথা বলার জন্য ফোনটা, ক্যামেরাটা অন করলাম। তোমরা তো কি গো কিছু নেবে? আর ভাত নাও, ভাত তো ওখানেই রয়েছে, নাকি ফ্রিজে তুলে দিয়েছি, দেবো? আম নিয়ে নাও। তো আমি আর এখন কিছু খাবো না, এখন আমার একদম খিদে নেই, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা ব্লগের শুরু থেকেই শুনেছো যে আজকে যেইখানে কীর্তন হয়েছিল সেখানে আমার নিমন্ত্রণ ছিল, যাওয়ার কথা ছিল। বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো যে সেখানে আমি যাইনি। তার একটাই কারণটা আমি তোমাদের কাছে বলতে পারবো না সেইভাবে। যেখানে অনুষ্ঠানটা হয়, যাদের বাড়িতে অনুষ্ঠানটা হয়, ওরা ভীষণ ভালো মানুষ, ওদের মতন মানুষ হয় না। অনেকটা বড়, তোমরা তো দেখেছো আগের দিনের ভিডিওতে, তোমরা দেখেছো, আমি দেখানোর চেষ্টা করেছি কিছুটা। খুব ভালো মানুষ। আর অনেক অনেক মানুষ ওদের বাড়িতে অনুষ্ঠানে, এই যে একাদশী হয়, একাদশীর পরে পারণ অনুষ্ঠান হয়, পারণের দিন সেদিনকে খাওয়া দাওয়া, প্রচুর মানুষ, মানে অনেক দূর দূর থেকে মানুষ এসে ওদের বাড়িতে অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে। তো আমরা তো পাশে থাকি, আমাদের তো কোনো প্রশ্নই নেই না যাওয়ার।
তো আমি একটা কথা বিশ্বাস করি, হয়তো ঠাকুর চায়নি সেই জন্য আমি যেতে পারিনি, ঠাকুরে তো চায়নি আমি প্রসাদটা পাই, তো সেই জন্যই আমি হয়তো যেতে পারিনি বা যাইনি, যেটাই বলো না কেন যেতে পারিনি বা যাইনি। এর কারণ আমি তোমাদেরকে কখনোই খুলে বলতে পারবো না কেন যাইনি, ওই বাড়ির মানুষগুলোর জন্য না, অন্য কোনো কারণে আমি যাইনি। তো এরকম অনেক জিনিস থেকে আমি বঞ্চিত হই বিনা কারণে। এত গরম লাগছে তা বলার কথা না। তো এটাও মনে করো একটা কারণ যে বঞ্চিত হলাম আমি, যে কোনো একজন মানুষের জন্যই আমি বঞ্চিত হলাম, যেতে পারলাম না বা গেলাম না বা ঈশ্বর চাইলো না, এটাই শুধু বলার, আর কিছু বলার নেই আমার। এবার তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো, কি গরম লাগছে দেখে যাও, টপ টপ করে ঘাম পড়ছে। তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো, কেন গেলে না, কী জন্য গেলে না, কারণটা বলো। অনেকে বলবে, কিন্তু কারণটা আমি বলতে পারবো না বা বলবোও না, কারণটা আমার একান্ত ব্যক্তিগত। এবার বলতে পারো, একান্তই যখন ব্যক্তিগত তাহলে এই কথাগুলো বা বলার দরকার কী ছিল। এই কথাগুলো শুধু এই কারণেই বললাম, যেহেতু আমি সকাল থেকে বলেছিলাম যে প্রসাদের নিমন্ত্রণ আছে, যাব, সেই কারণেই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম। শুধু একটাই কথা বলবো, যাদের জন্য আমি নিঃস্বার্থভাবে করেছি বা যারা বিনা কারণে আমাকে কষ্ট দিয়েছে, ইউজ করেছে দিনের পর দিন, তারা যেখানে থাকে আমি সেখানে যাই না, সেখানে আমি যাই না। তারা আমাকে ইউজ করেছে, প্রচুর ইউজ, প্রচুর প্রচুর প্রচুর, এত পরিমাণ ইউজ তা বলার বাইরে। তো আমি সেখানে যেতে চাই না যেখানে তারা উপস্থিত থাকে, সে ঠাকুরের জায়গা হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, আমি সেখানে যেতে চাই না। আমি কোনো আর্গুমেন্টে যেতে চাই না, কোনো তর্কে যেতে চাই না, কোনো ঝগড়ায় যেতে চাই না। বাস শুধুমাত্র আমি সেখানে যাব না যেখানে যেই মানুষগুলো আমার সঙ্গে বেইমানি করেছে, স্বার্থপরতা করেছে, আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে, সে মানুষগুলো যেখানে যাবে আমি সেখানে যাব না। শুধু এটুকুই আমার বলার বিষয়। যখন নাকি ইউজ করতে হয় তখন এরা এত মানে ভালোভাবে ভালো ব্যবহার করবে, তোমার পেটের মধ্যে ঢুকে যাবে, তোমাকে এমনভাবে ইউজ করবে, তারপরে যখন ইউজ করা হয়ে যাবে তারপরে তোমাকেই মানে দোষী বানিয়ে দেবে যে তুমি দোষী। তাদের কোনো দোষ নেই, তুমি দোষী, তোমার মতন দোষী আর নেই কেউ। তারপরে কি করবে, তোমার উইকনেস খুঁজবে একটা, তোমার ধরো কোনো একটা উইকনেস পেলো, সেই উইকনেসটাকে বড় করে তুলে ধরে সেটাকে রং রূপ মাখিয়ে মশলা টশলা মাখিয়ে সেটাকে প্রেজেন্ট করবে, তোমাকে নিচু করবে, তোমাকে ছোট করবে। তো সেই ধরনের মানুষ আমার জীবনে অনেক আছে, অভাব নেই। তো মনে করো সেই জন্যই আমি গেলাম না, সেসব মানুষগুলো ওখানে উপস্থিত আছে, সেই জন্যই আমি গেলাম না। আমার মা প্রত্যেক সময় ওখানে যায়, এখনও মা গেছে, মা খেয়ে দিয়ে যাওয়ার সময় আমাকে বললো, কি রে তুই যাসনি? আমি বললাম না যাইনি, এবার যাব। আমি দেখো রেডিও হয়েছি, চুল টুল আসেছি, মাথায় সিঁদুর টিঁদুর পরেছি, রেডি মানে পরবো, শুধু চুড়িদারটা পরবো আর যাবো। 10 বাজে তখন, যে আমি খেয়ে এসে তারপর তোমাদের দাদাকে শান্টুকে খেতে দেবো। কিন্তু যেই আমি শুনলাম এই ঘটনা মায়ের মুখে, আমি আর গেলাম না। হয়তো কৃষ্ণই আমার মাকে পাঠালো। আমার মা কিন্তু কোনোদিন খেয়ে দিয়ে আমাদের বাড়ি ঢোকে না, সোজা বাড়ি চলে যায়। আজকে ঢুকেছে, মানে ওই কীর্তন বাড়ি আর আমার মায়ের বাড়ির মাঝখানে আমাদের বাড়ি। তো মা দেখলাম বলে গেল, মাও চায় না আমি যাই, তো সেই জন্য আর গেলাম না। ঠিক আছে, আর ভিডিওটা অনেক ছোট হয়তো হয়েছে, সকাল থেকে সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যা গরম লাগছে না, কিচ্ছু করতে পারছি না, জানো তো। আমার জানি না কেন বেশি গরম লাগছে, মারাত্মক পরিমাণে গরম লাগছে, মানে গা হাত পা যেন একটু জ্বালা জ্বালা করছে। আমার না মনে হয় সবারই করছে, আর বেশি এসির অভ্যাস হয়ে গিয়ে না আমার এই অবস্থাটা হয়েছে। জানি না তোমরা আমাকে কি মনে করলে, কথাগুলো বলার ছিল তাই বললাম। যেহেতু সকাল থেকে তোমাদেরকে বলেছি যাবো যাবো যাবো, এখন যাইনি, তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে, যেহেতু তোমরা আমার শুরু থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে থাকো, আমার ভিডিও দেখো, সেই কারণেই। তো
খুব কষ্ট। আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই বলছি, কিন্তু অনেক কিছু বলছি তোমাদের সাথে। যতটুকুনি শেয়ার করতে পারছি শেয়ার করছি। যারা আমাকে আঘাত করেছে, যারা আমাকে ঠকিয়েছে, গরম লাগছে খুব, চোখে জল আসে আমার বলতে গিয়ে। চলো টাটা, গুড নাইট, টাটা।